আসন্ন 9,30,000 কোটি টাকার বাজেট বাংলাদেশের ইতিহাসে অন্যতম বৃহত্তম। কিন্তু কেবল বাজেটের আকার বড় হলেই জনগণের জীবনমান উন্নয়ন হয় না। প্রয়োজন সঠিক অগ্রাধিকার নির্ধারণ, সুষ্ঠু বণ্টন ও কার্যকর বাস্তবায়ন। মূল্যস্ফীতি, ব্যাপক বেকারত্ব, রাজস্ব ঘাটতি এবং বৈদেশিক ঋণের চাপের মধ্যে এই বাজেট প্রণীত হচ্ছে। এই বাস্তবতাকে সামনে রেখে বাংলাদেশ খেলাফত মজলিস নিম্নোক্ত প্রস্তাবনা পেশ করছে। প্রথম অধ্যায়, বর্তমান অর্থনৈতিক বাস্তবতা ও চ্যালেঞ্জ বিশ্লেষণ। 1. মূল্যস্ফীতির সংকট। মার্চ 2026 পর্যন্ত দেশের সার্বিক মূল্যস্ফীতি 8.71% দাঁড়িয়েছে, যেখানে ফেব্রুয়ারিতে ছিল 9.13%। সরকার চলতি অর্থ বছরে মূল্যস্ফীতি 7% নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করলেও তা এখনো অর্জিত হয়নি। খাদ্যপণ্য, জ্বালানি ও পরিবহন ব্যয়ের ঊর্ধ্বগতিতে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারগুলো মারাত্মক চাপের মুখে পড়ছে। 2. কর্মসংস্থানের সংকট। প্রতি বছর প্রায় 10-20 লাখ তরুণ শ্রমবাজারে প্রবেশ করলেও পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না। ব্যাপক বেকারত্ব দেশের উৎপাদনশীলতা ও সামাজিক স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করছে। 3. রাজস্ব সংগ্রহের দুর্বলতা। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিগত বছরগুলোতে ধারাবাহিকভাবে রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হয়েছে। চলতি অর্থ বছরে সংশোধিত লক্ষ্য 5,88,000 কোটি টাকা হলেও 4 লাখ কোটি টাকা সংগ্রহ নিয়েই অনিশ্চয়তা রয়েছে। জিডিপির তুলনায় কর জিডিপি অনুপাত দক্ষিণ এশিয়ায় সর্বনিম্নের কাছাকাছি।